বায়েজিদ বুস্তামির যে সাতহিয়াতগুলো আছে, মানে বায়েজিদ বুস্তামি কিছু কথা এমন বলেছেন যেটা বাহ্যিকভাবে যদি আপনি কথা বলতে যান শরীয়ত বিরোধী হবে, কিন্তু আপনি যদি ভিতরের দিকে যান আপনার মনে হবে এটা পাক্কা তৌহিদ, এটাই আসল তৌহিদ। এখন সেটা বুঝার জন্য চৌকো দরকার, সিনাও দরকার। এখন ওই চৌকো আমার নাই, ওই সিনও আমার নাই, আপনি যদি ওইটা ধরতে যান দুঃখে পড়ে যাবে। তো হযরতে জুনায়েদ বলছেন বায়েজিদ বুস্তামির সাতহিয়াতগুলা ব্যাখ্যা করবে তারা যারা বায়েজিদ বুস্তামির সেম লেভেলের অথবা উপরের। হযরতে মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়ায়ে কেরামের কিছু সাতহিয়াত আছে। আমাদের এখানে সংকট কেন তৈরি হয়, প্রপাগান্ডা রংলি কেন চলে যায় এই কারণে আউলিয়ায়ে কেরামের কিছু কথা এরফানি থাকে। কি থাকে? এরফানি, বড় মারেফতপূর্ণ কথা। সেই কথাগুলো সাধারণ মজলিসের মধ্যে বলা জায়েজ নাই, কারণ এক আল্লাহর ওলির মজলিসের মধ্যে তিন ক্যাটাগরির লোক আসে, একেবারে সাধারণ শ্রেণী, শিক্ষিত শ্রেণী, বুদ্ধিজীবী শ্রেণী। ওনারা কথাগুলো বলার সময় কিছু কথা বলে ফেলেন, সেই কথাগুলো আমাদের উচিত সাধারণ মানুষের সাথে শেয়ার না করা। আমাদের সংকট কেন তৈরি হয়? আমরা সমস্ত কথা যার তার সামনে যখন তখন বলে ফেলি। বুঝতে পেরেছেন? গৌসে মুখতার এটা যদি আপনি সাধারণ শ্রেণীর সামনে বলেন তো সাধারণ শ্রেণী ভুল বুঝবে। কেন? কারণ এই শব্দটা ব্যাখ্যা করার জন্য যতটুকুন মারেফতের জ্ঞান দরকার ততটুকুন জ্ঞান আমার নাই। কেন? জ্ঞান তিন ক্যাটাগরির মাধ্যমে আমার সিনার ভিতরে ঢুকে। আলেম তিন ধরনের হয়। আমরা যারা পড়ি আমরা জ্ঞান অর্জন করি শিক্ষক, মাদ্রাসা, লাইব্রেরি। এটা হচ্ছে আমাদের জ্ঞান। আমি আপনারা বুঝেন মতো বলছি, নট একাডেমিকলি স্পিকিং। এটা হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যম। এটাকে বলে ওয়াসাইলে তাহসিলে ইলম। এভাবে আমরা জ্ঞান অর্জন করি, শিক্ষক, লাইব্রেরি এবং মাদ্রাসা। এই জ্ঞানগুলো জেনেটিকভাবে যাদের বিদ্যা যত বেশি তারা এই জিনিসগুলো অ্যাকোয়ার তত বেশি করতে পারে। করেছেন বস আপনি আলেম হয়ে গেছেন, কিন্তু আমাদের এখানে আবার আরেক ধরনের এলম আছে। সেই এলমগুলাকে বলে, হযরত ইমাম ইবনে জৌজি বলেছেন, এলমে খাফি, গোপন জ্ঞান। এটাকে বলে এলমে জালি, প্রকাশ্য জ্ঞান। গোপন জ্ঞান কোনটা? তো গোপন জ্ঞান তিন ধরনের: কাশফের জ্ঞান, এলহামের জ্ঞান, এলমে লাদুন্নির জ্ঞান। এলমে লাদুন্নি, কাশফ, এলহাম, এলমে লাদুন্নি। এই জ্ঞান অর্জন করে কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ মুফতি, ফুকাহা, কেউ ব্যাকরণবিদ, আরো আপনি নাম দিতে থাকেন, কিন্তু কাউকে আপনি আন্ডার এস্টিমেট করতে পারবেন না। আন্ডার এস্টিমেটের কোনো সুযোগ নাই। আচ্ছা, এই জ্ঞান এর পরবর্তীটা হচ্ছে ওই জায়গার মধ্যে, মানে যেগুলো গুপ্ত জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে আবার মাদ্রাসা নাই বললেও ভুল হবে। সেই মাদ্রাসাটাকে আমরা তরিকতের বিদ্যালয় বলি, তবে সেখানে কোনো বইপত্র নাই। সেই প্রথম জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে আকল, চোখ, কান, নাক, জিহ্বা এবং হাত, আকল এবং হাওয়াসে খামসা, এর বাইরে না। আর দ্বিতীয় জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে কলব। কি জিনিস? কলব। এটা সিনাই হয়, এখানে বইপত্র নাই। এখানে যিনি এটা অর্জন করেছেন, ভিতরে কারো সিনার মধ্যে মাওলাই করিম আল্লাহর কুরবত এবং মোহাব্বত এবং খাসিয়তের নূর আসে। সেই নূর ওই ব্যক্তির চোখ, কান, নাক দিয়ে বের হয়। সেই ব্যক্তির চেহারার মধ্যে নূরের রব্বানির রিফ্লেকশন হয়। সেই কারণে আমরা বলি ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড। আমি বলি ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড, হার্ট অ্যান্ড সোল। সিনার ভিতরে নূর যেটা আসে,
চেহারার মাধ্যমে সেই নূরের বহিঃপ্রকাশ হয়। আমার নবী বলছেন আপনি তার চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন সিনার ভিতরে নূর আছে। কিভাবে? তার চেহারার দিকে তাকানোর দেয় আপনার মরা সিনার মধ্যে এশকে ইলাহির ডে উঠবে। এশকে ইলাহির কথাবার্তা নাই, কিন্তু আপনি গিয়ে শুধু বসেছেন, আপনি গিয়ে শুধু বসেছেন, চুম্বকের মতো বসে আছেন, আপনি উঠতে পারছেন না। আমি এতটুকুনের মধ্যে, আমরা তো মালেক শাহ বাবাকে দেখি নাই, আমরা এক ব্যক্তির মাধ্যমে, এটাকে বলে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। আমি বক্তব্যটা এতটুকুনের মধ্যে রাখি, সংক্ষিপ্ত আকারে শেষ করব। আমরা আমাদের মাসুম প্রফেসর মাসুম সাহেবকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাতে হয়, বক্তব্য দেওয়ার কথা ওনার। আমি ঢাকা চলে যাব বিধায় উনি সুযোগ করে দিয়েছেন, আমি আল্লাহর দরবারে দোয়া করি ওনাকে আল্লাহ জাযায়ে খের দান করুন। আমি বলতে চাচ্ছি আপনি এতটুকুনের মধ্যে থাকেন। আমেরিকার মধ্যে আমি সব জায়গায় কথাগুলো বলছি যেন আপনারা এই কথা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রচার করেন। আমেরিকার মধ্যে পেনসিলভেনিয়া একটা স্টেট আছে, ফিলাডেলফিয়া সিটি আছে, সেখানে বাওয়া মুহিউদ্দিন শ্রীলঙ্কান একজন আল্লাহর ওলির মাজার আছে। আল্লাহর ওলির মাজার আছে। উনিও অতি সাধারণ লুঙ্গি আর নর্মাল একটা গেঞ্জি, আমরা স্যুট বুট পরে কুল করতে পারি না, বুঝছেন? উনি শ্রীলঙ্কান পাহাড়ি একজন ব্যক্তি। নিউ ইয়র্ক থেকে একটা রিসার্চ টিম গেছে শ্রীলঙ্কায়, ফর সাম রিজন তারা ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের কাছে ব্যক্তিটাকে অ্যামেজিং মনে হয়েছে, মানে একটু ডিফারেন্ট মনে হয়েছে। ওনারা ভিসা দিয়ে তাকে আমেরিকায় নিয়ে যান, আমেরিকায় নিয়ে যান। উনি ইংরেজি বলতে পারেন না, আরবি বলতে পারেন না, শুদ্ধ ভাষায় শ্রীলঙ্কান ল্যাঙ্গুয়েজও বলতে পারেন। তারা কেমনে কেমনে খুঁজে খুঁজে শ্রীলঙ্কান এক মহিলা বের করেছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে, উনিও তখন পিএইচডি করতেছিলেন সেখানে। মহিলার কাজ হচ্ছে ইনি কি বলেন সেটা তাদেরকে ট্রান্সলেট করে শোনানো। আল্লাহর ওলিদের কাজ দেখেন। এখান থেকে আমি হিকমতের আয়াতগুলো এই কারণে পড়েছি, এলম দিয়ে যদি কথা বলেন ফিতনা হবে। কি হবে? ফিতনা হবে। এলমের মধ্যে ফতোয়া থাকে, এলমের মধ্যে ডিবেট থাকে, এলম নিজেকে তুলে ধরতে চায়, এলম মুস্কি হাসি দিয়ে আরেকজনকে ছোট করতে চায়, এলম মানুষের মধ্যে আমিত্বের প্রকাশ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। এগুলা সব কিছুর কারণে আমাদের এখানে ফিতনা হয়। কিন্তু এলমের সাথে যদি হিকমত থাকে সেখানে আর ফিতনা হয় না। কেন? এলম যখন ম্যাচিওরড হয়, এলমের সাথে যখন সিজদার নূর যোগ হয়, এলমের সাথে আলেমে রব্বানির সুহবত যখন যোগ হয়, আমল যখন যোগ হয়, রাতের সিজদা যখন যোগ হয়, এলমের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির খেদমত যখন যোগ হয়, ইখলাস যখন যোগ হয়, ভদ্রতা নম্রতা যখন যোগ হয়, আখলাকে মুহাম্মাদি যখন যোগ হয়, এলম তখন ম্যাচিওরড হয়ে হিকমতে পরিণত হয়। এলম যখন হিকমত হয়, আলেমকে বলছে তুমি পড়াও, পড়ানি পর্যন্ত ঠিক আছে, কিন্তু দ্বীনের দাওয়াত দিতে যাও না। দ্বীনের দাওয়াত কারা দেবে? দ্বীনের দাওয়াত শুধু হিকমত সম্পন্ন আলেমরা দেবে। উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমা, আল্লাহর রাস্তায় মানুষকে হিকমত দিয়ে আহ্বান করো। কেন? হিকমতের মধ্যে ফিতনা নাই। সেই জন্য কোন আল্লাহর ওয়ালির দরবার থেকে কখনো ফিতনা সৃষ্টি হয় নাই। আল্লাহ যখন লুকমান আলাইহিস সালামের কথা বলেছে যে লুকমান তার সন্তানকে ওয়াজ করেছে, তখনই আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। ওই হিকমত দিয়ে লুকমান তার ছেলেকে ওয়াজ করেছে। ওয়াজের জন্য হিকমত ফরজে আইন, বক্তব্যের জন্য এলম যথেষ্ট। বক্তব্যের জন্য, পড়ানোর জন্য এলম ঠিক আছে। as far as দাওয়া ইলা দ্বীন is concerned, you must have to have hikmah, wisdom, without which you will only create fitna and sedition within the Muslim community or in the Muslim community. আপনি শুধুমাত্র যদি এলম দিয়ে আহ্বান করেন, ফিতনা সৃষ্টি, যেটা বর্তমানে হচ্ছে। কেন? কারণ এলম ফতোয়া চায়, এলম নিজের জাহির চায়, এলম বের হয়ে আসতে চায়। সেই কারণে
ঈমানকে এলম আর আমলের উপর ভিত্তি প্রস্তরে স্থাপন করা হয় না। ঈমানের ভিত্তি স্থাপন করা হয়েছে আদব এবং মহব্বতের উপর। আদব এবং মহব্বতের উপর। যদি এলমের উপর ঈমানের ভিত্তি প্রস্তরে স্থাপিত হইতো, আমার নবীকে আল্লাহ মক্কা শরীফে না পাঠিয়ে রোমান এম্পায়ারে পাঠাইতো। কারণ এলমের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে রোম মক্কা শরীফ থেকে অনেক এগিয়ে ছিল। কিন্তু আমার আল্লাহ দ্বীনের ভিত্তিকে এলম আর আমলের উপর রাখে নাই। এলম আমল ঈমানকে পলিশ করে ঠিক, সৌন্দর্য বর্ধন করে ঠিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বর্ধন করে ঠিক, কিন্তু ঈমান মৌলিকভাবে বেড়ে উঠে যদি আদবের আবহাওয়া থাকে, মহব্বতের মাটি থাকে। বুঝতে পেরেছেন? মহব্বতের মাটি এবং আদবের আবহাওয়া থেকে যখন কথা বলবেন, ফিতনা হবে না। ফিতনা হবে মহব্বতের মাটি, আদবের আবহাওয়াওয়ালা লোক কখনো শানে রিসালতে, কখনো মদিনার সাথে সম্পৃক্ত একটা জর্রার সাথেও বিয়াদবিমূলক আচরণ করতে পারবে না। বুঝতে পেরেছেন? আমার মা শুয়েছে ওই খাটে, আমার মা ব্যবহার করেছে ওই লুটা, ওই বদনা, আমি এটা সামলায় রাখবো না? আপনার কাছে 2 টাকার জিনিস হতে পারে, আমার কাছে লাখ টাকার জিনিস। আদব এবং মহাব্বা। তো আমি বাবা মহিউদ্দিন, ওনারা জানতেনও না মেইন স্ট্রিম আমেরিকান সোসাইটির ভিত্তিপ্রস্তর নষ্ট করে দিবে এক বাবা মহিউদ্দিন। গেছে ওখানে, কোনো দাওয়াত নাই, তবলিগ নাই, উনি সময় সময় ওযু করে। অনেক মানুষজন হয়ে গেছে আমেরিকান মেইন স্ট্রিম, ডাক্তার, সায়েন্টিস্ট, লয়ার, কোনো সাধারণ মানুষ, এশিয়ান মানুষ না। তো একজন জিজ্ঞেস করতেছে, বাবা এটা কি করেন? কয়টা ওযু করি। সুফিয়ায়ে কেরামের তর্জ তরিকা দেখেন দাওয়াতে। আমি করতে পারবো? হ্যাঁ করতে পারবেন। আমি হলে বলতাম, বেটা আগে লা ইলাহা পড়। ঠিক এরকম না? সেই জন্য এলম আর হিকমতের মধ্যে ফারাক আছে। করতে পারবেন। তো তারা ওযু করছে, বাবা নামাজে দাঁড়াইছে। বাবা আমরা কি নামাজ পড়তে পারবো? হ্যাঁ পারবেন। তো বাবা নামাজ পড়তেছে, 1 দিন 2 দিন, সপ্তাহ যাইতে পারে নাই। বাবা এটা আপনি কি বলেন? এটা আমাদের ইসলামে ঢুকার মেইন গেট। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে এক ধরনের, আল্লাহর ওলিদের জবানে যখন লা ইলাহা হয়, সেটার তাসির আরেক ধরনের হয়। এই বাবার কথায় মানুষ আস্তে আস্তে ইসলাম কবুল করতে শুরু করলো। একজন করেছে, সে তার বন্ধুকে খবর দিয়েছে, বন্ধু তার বন্ধুকে খবর দিয়েছে, জটলা পাকাতে শুরু করেছে, মানুষ আসতে শুরু করেছে। এবার একটু একটু করে কারামত দেখাচ্ছেন মানুষকে। কি করার জন্য? দ্বীনের প্রতি অ্যাট্রাক্ট করার জন্য। একজন অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের নিউ ইয়র্কের ম্যানহাটনের একেবারে এসে ব্রঙ্কস একটা জায়গা আছে, ওখানে আসতে মেইন একটা ব্রিজ আছে, সেই ব্রিজ থেকে সে নিচে পড়ে যাচ্ছে আটলান্টিকের মধ্যে। সে আর কিছু না পেরে ডাক দিয়েছে, বাবা কুড ইউ প্লিজ হেল্প মি। কারণ তার বন্ধুরা বলেছে বাবাকে সাহায্য করতে, বলে বাবা সাহায্য করে। এটা তাদের কাছে তো আশ্চর্যের বিষয়, এত দূরে মানুষ সহযোগিতা কেমনে করবে। তবুও যেহেতু পড়ে যাচ্ছে, তো এটা বলেছে, বলার পর দেখে হাত একটা এসে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। এক কারামতের মধ্যে 1000 লোক লেখা। অনেক ভাই বলবেন আমরা লাভ দিয়ে উঠে, কোনা এটা আপনি খারাপ কথা বলছেন। আল্লাহ আমি ভালো বলছি, খারাপ বলছি আপনি বুঝবেন না। শুধু আউলিয়ায়ে কেরামের খানেকাকে বদনাম করার জন্য, খানেকার ওই খেদমতটাকে রিপ্লেস করার জন্য তবলিগ জামাতকে কি করা হয়? তবলিগ জামাতের প্রতিষ্ঠাকরণ হয়। আপনি তবলিগ জামাতের দাওয়াতের মেথোডোলজি যদি দেখেন, এটা একেবারে ইফস এন্ড বাটস ছাড়া, এটা আউলিয়ায়ে কেরামের খানেকার যে তর্জ তরিকা, তবলিগ জামাতেরও সেই তর্জ তরিকা। ওনারা মসজিদ থেকে করেন, ইনারা খানেকা থেকে করেন। কেন? মসজিদের মধ্যে ঘুমাইলে, কারণ ইনারা আদব যেটা বুঝেন সেটা আপনি বুঝবেন না। ওনাদের পক্ষে মসজিদে শুয়ে থাকা, মসজিদে খাওন গ্রহণ করা, ওনারা এটা করবেন না, কারণ ইনারা আদবের লোক। কিসের লোক? আদবের লোক। তো আপনি মসজিদকে সেন্টার বানিয়েছেন। আউলিয়ায়ে কেরাম যেই তরবিয়ত করত, আপনিও একই তরবিয়ত করছেন, শুধু আপনার তরবিয়তের মাধ্যমে একজন উগ্রপন্থা অবলম্বন করে। সুফিয়ায়ে কেরামের তর্জ তরিকার মাধ্যমে কেউ উগ্রপন্থা অবলম্বন করে না। কিন্তু মাথায় রাখবেন, আপনার শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে যদি দ্বীন সরে যায়, তরবিয়ত সরে যায়, আখলাক সরে যায়, তাহলে মনে রাখেন সভ্যতা নিচে যাবে,